Hey, hello everyone, welcome back to my another new vlog. You are watching me on Glow with Nisha. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি এসেছিলাম সিউড়িয়া, সন্ধ্যে থেকেই আমি ব্লগটাকে স্টার্ট করছি। আমি বুনু আর ভাইয়া তিনজন মিলে বেরিয়েছিলাম। রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, কারণ ভাইয়া বললো যে এখানকার পুরিটা খুব টেস্টি বানায়, তো সেইটা খাওয়ার জন্য আমরা তিনজনে দাঁড়িয়েছিলাম। আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরিটা খাই আর কিছুক্ষণ পর একটু বজরংবলীর মন্দিরের ওইদিকে যাই, তারপরে সেখানে একটু প্রণাম টনাম করে আমরা বাড়ি চলে আসি। আবার পরের দিন সকালবেলা উঠে আমি চলে গেছিলাম বুনুকে নিয়ে ডাক্তার দেখাতে, কারণ ভাইয়া ছিল না আর মাসিমণি বাড়িতে ছিল। তা বললাম যে আমি নিয়ে যেতে পারবো, আমি যাচ্ছি নিয়ে। তো আমি ওই জন্য গিয়েছিলাম ওকে নিয়ে ছবি করানোর জন্য। আর ইউএসজি করানোর ওখানে প্রচণ্ড ভিড় ছিল, তারপরে ইউএসজি করাই আর আমরা বাড়ি চলে আসি। আর পরের দিন ছিল গুবলুর পৈতে। তো আমি রেডি হয়ে গেছিলাম আর আমরা গাড়ি করে যাচ্ছিলাম, কারণ এখন টোটোতে যাওয়া বুনুর অসুবিধা, নিষেধ আছে, তার জন্য হয় হেঁটে নইলে এরকম কমফোর্টেবল কিছুতে। তাই ও ফ্রন্টে বসেছিল আর ফ্রন্টে ও বসেছিল, ব্যাকে আমি বসেছিলাম। আর একটু একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো, ওয়েদারটা খুব মেঘলা ছিল আর খুব খিচিপিচি একটা টাইপের ওয়েদার ছিল। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এখানে হচ্ছিল গুবলুর যে রিচুয়ালগুলো সেইগুলো, নানিমুখ ওর নাকি অন্নপ্রাশনেও নানিমুখ হয়নি, তো দুটো নানিমুখ একসাথে হবে, সেই জন্য একটু মানে অনেক দেরিতেই বসেছে, কিন্তু দেরিও লাগবে কারণ দুটো নানিমুখ হবে। আর এখানে বুনু বসে আছে, ওরা গেছে জল ভরার জন্য, চলেও এসেছে। তারপরে এখানে গুবলু নাচ করছিল। ছেলের আর তর্স হয় না, মানে খানিকক্ষণ চুপচাপ বসে থাকা তো ওর পক্ষে সম্ভব নয়, তাই দাঁড়িয়ে গেছে। আর যাই হোক আনন্দতেই ছিল, কারণ ওর পইতে অনেক দিন ধরে এক্সাইটমেন্ট ছিল ওর মধ্যে যে আমার পইতে হবে পইতে হবে পইতে হবে। তো অবশেষে আজকে সেই দিনটা যেদিন ওর পইতে হবে, আর ও এখানে নাচ করছিল, সেটারই ভিডিও আমি বেশ খানিকক্ষণ নিয়ে নিয়েছি। তারপরে ও টোপরও পড়েছিল আর দেখতে কেমন একটা লাগছিল। তো যাই হোক, এটা করতে করতে আমরা বসেছিলাম। তারপরে আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আর আমার ভিক্ষা দেওয়া হবে না, তাই আমি ভিতরে দিয়ে চলে এসেছিলাম, মানে ভিতরে রুমে এলাম। তারপরে কিছুক্ষণ বসেছিলাম। আর এই যে গুবলু এখন ওকে গিফটে দিয়েছে ওর দাদা এই ড্রোনটা, সেটা নিয়েই ও প্রচুর আনন্দে ছিল আর সেইটাই ও খেলছিল। তারপর দুপুরবেলায় আমি আর বুনু ওপরে এসেছিলাম একটু, আর এখানে এসেই ওকে আমি একটু ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আমিও একটু খেয়েছিলাম, কারণ প্যান্ডেলে আর যাইনি, কারণ আমি দেখলাম বুনুর জন্য ভাত নিয়ে যাবো তো আমিও খেয়ে নিই, তো ওটার জন্যই। আর এখানে এই পুচকেগুলোর সাথে আমি গল্প করছিলাম। তারপর আবার নিচে গেলাম আর সেখানে গিয়ে দেখি যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। এই যজ্ঞ হবে, তারপরে গুবলুর গায়ে হলুদ হবে, কারণ আমাদের নিয়ম আলাদা হয়, গায়ে হলুদ হয়, তারপরে নানিমুখ যজ্ঞ এসবগুলো হয়, কিন্তু এইখানকার নিয়মটা একটুখানি আলাদা। মানে এইখানে হচ্ছে গিয়ে আগে নানিমুখ হবে, মানে যেহেতু ওরা বাঙাল সেই জন্য ওদের এই নিয়মটা আছে, আগে নানিমুখ হবে, তারপরে গায়ে হলুদ, তারপরে এইসব আবার রিচুয়াল ভিক্ষা দেওয়া এগুলো হয়। কিন্তু আমাদের বসে থাকে তখনই এসব হয়, মানে যজ্ঞ হয়, বেশ পরে বসে থাকে তখনই যজ্ঞ হয়, কিন্তু ওদের আগেই হয়ে যায়। তো এখানে হচ্ছিল গিয়ে যে গুবলুর চুল কাটা হবে, কোথায় কাটা হবে সেই জায়গাটাই খোঁজার জন্য। তো বাড়িতেই যেহেতু কাটতে হয়, বাড়ির পিছন দিকের জায়গাটা হলো কাটার জন্য, ওখানে সমস্ত কিছু গায়ে হলুদের জিনিসপত্রও করার জন্য জোগাড় করে রেখেছে। এখন এখানে চলেও আসা হয়েছে। আর এখানে এই যে আমি তখন জানতাম না যে এখনো গায়ে হলুদ হয়নি, এগুলো দিয়ে কি হবে না হবে, তার জন্য একটু জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। ওরা বললো গায়ে হলুদ হবে, এই হলুদটা পরে মানে বাটা হবে। তো চলো দেখতে থাকো। এখানে গুবলু বলছে যে আমি কিছুতেই কান ফুটো করবো না, তো ওকে কান ফুটো করা হয় নাকি না কি হয়, চলো। তো এখন ওর মাথাটা আগে নাড়া করা হবে। আমি করে দিচ্ছি। গুবলু নড়বি না, কিন্তু কেটে যাবে।
গুবলু ঠান্ডা লাগছে? मजा आइए दाई करते হ্যাঁ কান ফুটো করতে হবে না, একটুখানি ঠিকিয়ে দাও। মাম্মা গুবলুর মাথা নাড়া হয়ে গেছে, এবার ওকে স্নান করানো হবে, তাই ওর কাকু ওকে স্নান করিয়ে দিচ্ছিল আর তারপরেই ওকে পরানো হবে ওই পৈতের যে ড্রেসটা পরানো হয় সেইটা। গুবলুকে এই ড্রেসটা পরানো হয়েছে, তার সাথে একটা মালা, মাথার মধ্যেই গাঁদা ফুলটাও দেওয়া হয়েছিল, ফুলের মালা পরানো হয়েছিল। দেখতে বেশ মিষ্টি লাগছিল ওকে, আর কিউটও লাগছিল, এমনি ছটফট করে তাই, কিন্তু ছেলে আমাদের কিন্তু সত্যিই খুব ভালো। তো ওকে ওই তিলক ফিলক কেটে দিচ্ছিল, যেগুলো ওই করানো হয়, রিচুয়াল আছে সেইগুলো। আর তারপরে মুখ ঢেকা দেওয়া হচ্ছিল, কারণ এরপর গুবলুকে দেওয়া হবে ভিক্ষা, আর ভিক্ষা দেওয়ার পরই ওকে ওই কোথাও একটা নিয়ে যাওয়া হবে হাঁটিয়ে হাঁটিয়ে। তারপর সেখানে গিয়ে ওদের আমাদের যেরকম মুখ কোনো একটা মন্দিরের ভিতর দেখে, ওদের সেইটা নয়, কোনো একটা পুকুর পাড়ে গিয়ে মুখ দেখে, তো সেইটাই করবে। ওরা বেরিয়ে যাবে এখন মুখ দেখার জন্য, আর তার আগে হবে ওদের ভিক্ষা দেওয়া। তো আমাদেরও এই জিনিসটা আছে, ভিক্ষা দেওয়ার পর মুখ দেখে। তো ওদের এখন মুখ দেখা মানে যাবে না, মুখ ঢেকে দেওয়া হয়েছে, তারপর সবাই একে একে প্রণাম করবে, এইসবগুলোই হবে। আসছে তো এদিকে হচ্ছে গিয়ে গুবলুর ভিক্ষা দেওয়া শুরু হয়ে গেছে। ওর আগে ভিক্ষা দেবে মা, তারপরে মাসি, তারপরে আরও যারা যারা সবাই আছে তারা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ বাড়ি যেতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও। বাই।